এরকম ব্যাপার না যে শাড়ির জন্য আলাদা করে চুড়ি কিনবো, কিন্তু চুড়ির জন্য আলাদা করে শাড়ি কেনা হয়েছে। আমরা এতটাই বড় লোক। আমি ভুলেই যেতাম যে মায়ের জন্মদিন বলে। মাকে বলবো যে মা একটা শুট করব, তো তোমাকে একটু সাজাতে লাগবে। কেমন লাগছে? রান্না করতে এসে দেখি দুটোর মধ্যে ডিভাইড করতে হয়েছে আলাদা। একটা সারপ্রাইজ হয়ে যাবে মা। মা বলো গিফট কেমন লাগলো? আজ হচ্ছে খুব স্পেশাল একটা দিন, কারণ আজ হচ্ছে আমার মায়ের জন্মদিন। আর আমি ছোটবেলা থেকেই ভেবে আসি যে মায়ের জন্মদিনটা এবারে করব। আর যে সময় মায়ের জন্মদিন আসে, আজ মানে ফেব্রুয়ারি 3 তারিখে হচ্ছে আমার মায়ের জন্মদিন। আর আমি প্রতি বছরই ভাবি যে এই দিনটা মায়ের জন্মদিনটা করব, কিন্তু আমি যে ডান্স করতাম সেই কারণে প্রতি বছরই নাই প্রোগ্রামে চলে যেতাম, নাই কোথাও, মানে আমি ভুলেই যেতাম যে মায়ের জন্মদিন বলে। প্রিপারেশন চলছে, তারপর রাস্তায় গিয়ে কেক কিনবো। আর সারপ্রাইজটা ঠিক এরকম করব, মাকে বলবো যে মা একটা শ্যুট করব, তো তোমাকে একটু সাজাতে লাগবে। আর ওই সাজানোটা একেবারে পুরো বার্থডে সেলিব্রেশনের জন্য সাজিয়ে ফেলবো। সাজানো হয়ে গেলে একটা সারপ্রাইজ হয়ে যাবে মা। আর মায়ের জন্য একটা গিফট কিনেছি, সেই গিফটটা তোমাদের দেখাবো, লাস্টে দেখাবো গিফটটা। ভিডিওটা শুরুর সময় তো ইন্ট্রোই দেওয়া হয়নি। সো হ্যালো এভরিওয়ান, আমি জিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করছি আমার মায়ের জন্মদিনের সেলিব্রেশন কেমন কাটলো সেটা। এটা হয়ে গেছে অনেকদিন আগেই, তবে শেয়ার করছি আজকে কারণ ফোনটা আমার খারাপ ছিল। আশা করি ভিডিওটা পুরো দেখলে তোমাদের ভালোই লাগবে। সো স্টে টিউনড। মিষ্টু, তোমার ব্রেকফাস্ট চলছে? হ্যাঁ, তুমি কি খাচ্ছ বলো? আমি চোখ বন্ধ করেই আছি। চোখ বন্ধ করে আছে, এই তো। তুমি ভালো আছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। তুমি ভালো আছো? তুমি কি খাচ্ছ এখন? আমি তুই খাচ্ছি। তুতি না, বলো পাস্তা। খাচ্ছি। এখন আমি খাচ্ছি, এটা চিয়া সিড আছে, তারপর ওটস আর কলা দিয়ে খাচ্ছি। এটা শুভকে দিয়েছিলাম, শুভ খাইনি, আমাকে দিয়ে দিয়েছে। আর এ খাচ্ছে পাস্তা। মিষ্টু, তোমার গালে আছে এখনো? কই দেখি। তাড়াতাড়ি খাও, এক জায়গায় নিয়ে যাবো, তাড়াতাড়ি খাও। আমি স্কুলে যাচ্ছি। স্কুলে যাচ্ছ? দুষ্টুমি করবে না, ঠিক আছে? টাটা। টাটা। বাই গাইস। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্না করে ঘরের সমস্ত যা যা কাজ আছে করে নিয়ে আমি ওই বাড়ি যেতে হবে। আর রাস্তা থেকে কী কী বাজার করব সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। বাজার অলরেডি আমি করে নিয়েছি ফ্রাইড রাইস করার জন্য। ফ্রাইড রাইসটা এখান থেকে করে নিয়ে যাব, ওখানে গিয়ে হচ্ছে খালি আলুদমটা করবো, কারণ ওখানে গিয়ে রান্না করলে সেই সারপ্রাইজটা মা হবে না, সব জানতেই পেরে যাবে। তো এখানে আমি আমার ঘরের রান্না বসিয়ে দিয়েছি, মাছের ঝোল আর কিছু তরকারি করে আমি তাড়াতাড়ি চলে যাব। যে চালটা ভিজিয়েছিলাম সেটা তো একদম অল্প ছিল, কিন্তু এত বেড়ে এতটা ফুলে গেছে, আমি ভাবছি যে এই হাঁড়িটায় হবে কিনা। যদি না হয় তো খুব অসুবিধা হয়ে যাবে। তবু দেখা যাক কি কতদূর কি করতে পারি। না হলে তো এই একটা আছে, এই একটা হাঁড়ি আছে, দুটোর মধ্যে বা তিনটে যে কটাই হোক দুটোর মধ্যে ডিভাইড করেও করতে হবে। কিন্তু আমি যা ভেবেছিলাম তাই হলো, এখানে রান্না করতে এসে দেখি দুটোর মধ্যে ডিভাইড করতে হয়েছে আলাদা করে। এখন বাজে 4টে, আর এই ব্যাগের ভিতরে আমি নিয়ে নিয়েছি ফ্রাইড রাইসটা, এর মধ্যে নিয়ে নিয়েছি। একদম আমার মন খুব খারাপ, ফ্রাইড রাইসটা যেরকম করতে চেয়েছি সেরকম করতে পারিনি। আর এর মধ্যে মেকআপের জিনিসপত্র আছে, আর কিছু পার্স চার্জার নিয়ে নিয়েছি। আমি এখনও রেডি হতে পারিনি, কেঁদে কেঁদে চোখ ফুলে গেছে। আসলে ব্যাপারটা হচ্ছে, আমি যখন কিছু পারি না বা কিছু করতে গেলে প্ল্যান ভেস্তে যায়, আমার প্রচুর পরিমাণে কান্না পায়। আর আমি এখানে রান্না করতে করতে তো কেঁদেই যাচ্ছি।
তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। বেশি টাইম নেই, তাই তাড়াহুড়ো করে আমি ভেবেছিলাম যে শাড়ি পরবো, কিন্তু তাড়াহুড়ো করে এটাই পরতে হলো। তো আর বেশি বকবক না করে চলে যাই রাস্তায়। আর কেক কিনতে গিয়ে তোমাদের দেখাবো যে কোন কেকটা কিনছি। আর কোনো কথা বলবো না, একবার ডিরেক্ট ঘরে গিয়ে কথা হবে। কোনটা কেন দাম আছে একটু বলো দেখি। বড় থেকে একটু। মা, আমার মা। মায়ের জন্য এগুলো তো ঠিক আছে, এগুলো তো মায়ের জন্য ভালো লাগবে না। না না, এটার কথা বলছি, এটা অনেকটা না। অবশ্যই হয়ে যাচ্ছে, তোমার 670 ঠিক আছে। তো আবার কোনো কাবু মাথা করবে না। কেক নিয়ে নিয়েছি একটা চুজ করে, এখানে যেটা ছিল সেটা। তো এখন তাড়াতাড়ি যাওয়া যাক, আর অনেকটা দেরি হয়ে গেছে। আমি যাচ্ছি দিদার বাড়িতে, দিদা আছে এই বাড়ি। কখন যাব? পরে যাবি, সব রেডি করে নি, তারপর তোর মা এখন ভাবছে হয়তো তুই আসিস নি। তোর মা যখন আসবে তখন তোর মা হয়তো ভাবে যে তুই এখন আসিস নি। এ না, আমি মাকে সাজাবো, অনেকক্ষণ ধরে সাজাবো, দেখ না, মানে রয়ে শোয়ে সাজাতে রয়ে। লাগবে না কেন? আমার মনে হয় তো এই রান্নার দিকে গুছাতে গুছাতে টাইম চলে যাবে। ফ্রাইড রাইস তো করা আছে, খালি আলুর দম। এখানে সাজুগুজু নিয়ে রেডি, এবার হবে মায়ের মেকআপ। মায়ের শখ ছিল চুল স্ট্রেট করবে, তাই স্ট্রেটনারও নিয়ে চলে এসছে। আর আমি সায়েন্স স্প্রেটা আনতে ভুলে গেছি, তাই এই যে ওইটাও সিরাম ছিল, সিরাম তো লাগাতেই হবে, তাই এইটা কিনে এনেছি। এইটুকুনির দাম নাকি 5 টাকা, এর মধ্যে হাতে মনে যেন কিছুই নেই। এই যে আমি সিরাম আর হার্ট স্প্রে দিয়ে স্ট্রেটটা করেছি সবে। মায়ের তো খুব পছন্দ হয়েছে, পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে। মাকে যেরকম লাগছিল সেরকম আর লাগছে না, ভালোই লাগছে। এখন যাচ্ছি ঘরে গিয়ে, মাকে তো অলরেডি সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাচ্ছি, ঘরটা নাকি সাজানো কমপ্লিট হয়নি, তাই দেখি কতটা কি হয়েছে। আবার সব চেল্লাচ্ছে, বলছে রাত হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। না এসো এসো এসো, বসো বসো। এখন তুই র্যাকেট নিয়ে এসেছিস। তুই ঘর থেকে বেরো, তুই ঘর থেকে বেরো। কেন তুই জানিস তো? আচ্ছা ছাড়, ওকে ছাড়, ওরকম করিস না। কেমন লাগছে? চুলটা দেখো সবাই স্ট্রেট হয়ে গেছে পুরো। আমাদের বড় বড় সব মানে ইয়ে আছে, মেকআপ আর্টিস্ট বলে কে সাজাবে না। বসো। জানো কই? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি। মা রেডি হয়ে গেছে, আর এই হচ্ছে বার্থডে কেক। দাও কেকটা দেখাই। এটা হচ্ছে বার্থডে কেক। ডেকোরেশন এরা দুজনে, ক্রেডিট যাচ্ছে এদের দুজনকে, খুব ভালো ডেকোরেশন করেছে। আর তুই কি করেছিস? এই ক্যামেরাম্যান। এনে নে কেক কাট, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা। আমি পিয়া বলেছি। কই দেখি চুমু দিচ্ছ, দাও আর চুমু দাও। এর দেবে না? মা বলো গিফট কেমন লাগলো? খুব ভালো হয়েছে। এই যে একটু ছোট হলে ভালো হতো, কিন্তু মাসি নাচো। আমার পায়ে ব্যথা, এখানে আমি নাচতে পারবো না, আমি এখন রেস্ট করব।
মাকে আজকে গিফট দেওয়ার কথা, কিন্তু মা উল্টে আমাকে গিফট দিয়েছে এই সুন্দর শাড়িটা। এটা ওই মাল কটন বলে হয়তো এই শাড়িটা। আর এটা হচ্ছে শ্রাবন্তীর শাড়ি। আমি যে দেখে দুটোই খুব সুন্দর। ওই বউটার কাছে আমি এগুলো কত করে নি? এই শাড়িগুলো আমি নিয়েছি আসলে এই কারণে, চুড়ি পছন্দ হয়েছে, চুড়ির জন্য নতুন করে আবার শাড়ি কিনতে হয়েছে। এবার এরকম ব্যাপার না যে শাড়ির জন্য আলাদা করে চুড়ি কিনবো, কিন্তু চুড়ির জন্য আলাদা করে শাড়ি কেনা হয়েছে। আমরা এতটাই বড় লোক, আম্বানি মন। সো এই হচ্ছে মায়ের জন্মদিনের সেলিব্রেশন। আসলে আমার কাছে বেশি ভিডিও ছিল না, বা এরপরে খাওয়া দাওয়া হয়েছিল সেইগুলোও ছিল না। সেইটার সময় ভিডিওটা করতে গিয়ে স্টোরেজ ফুল হয়ে গেছিলো, সেই জন্য আর ভিডিওটা পুরোটা নিতে পারি। ভিডিওটা এই অবধি কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করো। সো দ্যাটস ইট ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফর মোর আপডেট। বাই।